জামাই ষষ্ঠী উপলক্ষে চলে গেছিলাম আমাদের সোদপুরের বাবু কালচারে। মা টাকা দিয়ে দিয়েছিল। কোনো বছরই আমার জামাই ষষ্ঠী সাধারণত বাড়িতে পালন করা হয় না, কারণ আমি মায়ের উপর কোনো প্রেশার ক্রিয়েট করি না এই ক্ষেত্রে। আর এই গরমকালে গিয়ে আমারও সময় হয় না, মেয়েরও স্কুলটা স্টার্ট হয়ে গেছে, তাই কামাই করার তো কোনো ব্যাপারই নেই। তাই গত রোববার দিন আমরা গেছিলাম বাবু কালচারে। তো সেখানে 653-র একটা সুন্দর অফার চলছে। তো সেখানে আমরা নিয়েছিলাম অনেক কিছু, গিয়ে দেখেছিলাম প্রচুর আইটেম আছে। আর বাফেট সিস্টেম, তো যেহেতু প্রচুর অঢেল খাবার, তো যে যত খুশি খাও। তো আমার তো ভীষণ ভালো লেগেছে গিয়ে। অ্যাম্বিয়েন্স ছিল দারুণ সুন্দর, পুরো যেন পুরো বাঙালিয়ানায় ভরপুর। আর আমি স্টার্টার আইটেম খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই আমি মেন ফোকাস করেছিলাম স্টার্টার আইটেমের ওপরেই। সত্যি কথা বলতে গেলে আমার বিয়ে বাড়িতে গেলে মেন কোর্সের থেকে আমি স্টার্টার খেতে বেশি পছন্দ করি, যদি ভালো থাকে। তো যেমন গন্ধরাজ চিকেন, তারপরে চিকেন রেশমি কাবাব বা ফিশ বল, এগুলো যদি থাকে তো আমি মেন কোর্সের বেশিরভাগ খাবার আমি একদম স্কিপ করে যাই। আমার স্বভাবটাই তাই, যেগুলো আছে সেগুলোর ওপর বেশি ফোকাস করি। যেমন ফিশ বলটা আমার ভীষণ পছন্দের। আর ছিল তন্দুরি পনির, যেটা ছিল দারুণ। আমি ওনাদের গিয়ে বললাম, দাদা আমি একটু রেকর্ড করব, বলে দাঁড়ান একটু ফিল করে দিই, আপনি রেকর্ড করে নেবেন। কিন্তু ফিল করার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাচ্ছে, যে কারণে ওটা মনে হলে খালি খালি, কিন্তু একদমই নয়, অনেক আছে। ওটা বারে বারে ফিল করে দিয়ে যাচ্ছে, যেরকম বারবিকিউ নেশনে থাকে সেরকম। আমি বাঙালি বাফেটাই প্রথম খাচ্ছি। সাধারণত সমস্ত আইটেমই ছিল দুর্দান্ত। ছিল এটা চিকেন, তন্দুরি চিকেন। এখানে ছিল লাল শাক ভাজা, যেটা মেন কোর্সে শুরু হচ্ছে। এটা ছিল ভাত, সাদা ভাত, স্টিম রাইস। এরপরে ছিল পাতলা করে মুগের ডাল, শুক্তো, দই পটলটা দুর্দান্ত করেছিল। আমি জাস্ট একটা ট্রাই করেছিলাম, এই আর কি। এখানে ছিল সর্ষে কাতলা, দারুণ করেছিল। এরপরে ছিল চিকেন কষা, সত্যি রং দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছিল। তারপরে ছিল মাটন, মানে কষা মাটন আর কি। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এগুলো। তো আমি আমার প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। একদিকে নিচে ঝুরি আলু ভাজা, ভাত, সর্ষে কাতলা, চিকেন আর ফিশ বল। এটা দিয়েই প্রথমে আমি স্টার্ট করলাম। আর একটা তন্দুরি রুটি ছোট্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে খেলাম, দুর্দান্ত লাগছিল। আর এই দিকে আমার হাজব্যান্ড একটু মাটন এনেছিল, ও মাটন দিয়ে সেবা করছিল। আমি বললাম না, আমি সাধারণত স্টার্টার আইটেম থাকলে অন্য কিছু খুব একটা প্রেফার করি না, আমাকে নিয়ে যাওয়াও লস। ওই কারণে আমি মাটন চিকেন খুব কম, ওই একবার করে নিয়ে জাস্ট টেস্ট করার মতো নিয়েছি। ম্যাক্সিমাম আমি ট্রাই করেছি ফিশ বল। তো ও আমাকে বলছিল, তুমি যদি ফিশ বলই খেতে ভালোবাসতে, তাহলে তুমি বাইরে থেকে ফিশ বল কিনেই খেতে পারতে বেশি করে, এখানে এত টাকা দিয়ে খাওয়ার কোনো মানে হয় না। কিন্তু তবুও লোককে ছাড়ে বলুন, আমি ভাত এত বেশি খাই না, কিন্তু আমার ফিশ বলটা দারুণ লেগেছে। যদি কখনো যাও বাবু কালচারে, তোমরা জানি না কি থাকবে, ওদের নাকি মেনু চেঞ্জ হয়, ফিশের উপরে আইটেমটা চেঞ্জ হয়, চিকেনের উপরে আইটেমটাও চেঞ্জ হয়। তো সেখানে তোমরা অফার পেয়ে যাবে। আর আমাদের টোটাল 650টা জিএসটি নিয়ে পড়েছিল 683 করে পার হেড। তো সেই অনুযায়ী, দাম অনুযায়ী আমার মনে হয়েছে জিনিসটা ভালো। ওরা খুব ভালো কোয়ালিটির জিনিসও প্রোভাইড করছে। মেন কোর্সের মধ্যে সর্ষে কাতলাটা আমি একটু ভাত দিয়ে ট্রাই করেছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। অন্যদিন এটা দই কাতলাও, এখানে ডাল আলু ভাজা বাড়িতেও খাই, কিন্তু কোথাও গিয়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? মনে হচ্ছে যেন মা মেখে খাইয়ে দিচ্ছে। আমার তো বাইরে গিয়ে খেলে, কোথাও খেলে এরকমই মনে হয়, যেন মায়ের হাতের স্বাদ পাই। তারপরে মাটনটাও একটু ট্রাই করেছিলাম, মাটনটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, ওখানে আমরা বেশ কিছু মকটেল অর্ডার করে নিয়েছিলাম, যেটা কমপ্লিমেন্টারি নয়, সেটা অর্ডার করতে হবে। এটা ছিল লিচি মোহিতো, দারুণ খেতে ছিল, ভীষণ রিফ্রেশিং, আমার দারুণ লেগেছে। কারণ এই গরমে এত আইটেম খাবার পর এইটাই সব থেকে পারফেক্ট ফিলিং দিচ্ছিল। এরপরে মাটনটা ট্রাই করার পালা ছিল। মাটনটা ছিল ভীষণ সফট, আর ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগছিল। কিন্তু আমার জানি না কেন বাড়ির মাটন বেশি ভালো লাগে। বাড়িতে যে মাটন রান্না করা হয়, আর সম্পাদক খুব সুন্দর রান্না করে, প্লাস আমিও যেটা রান্না করি, আমার ঝোল আলু খেতে বেশি ভালো লাগে। কারণ আমি মাটনের মধ্যে আলুটা যেন একটু বেশি প্রেফার করি, সে কারণে এখানে মাটনটা ছিল একদম ওই ভুনা মাটনের মতো, ভালো খেতে ছিল। আর সকলেরই খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, না বলবো না। কিন্তু ওই আলু দিয়ে পাতলা যেটা মাটনের ঝোল হয়, ওইটা আমার বেশি ভালো লাগে বলে, এই আর কি।
তা ওইটাও ট্রাই করলাম, খুব ভালো ছিল, নো ডাউট। এবার সকলে মিলে গল্প করতে করতে খেতে খেতে ভীষণ মিষ্টির ক্রেভিংস হচ্ছিল। তো আমি এইখানে চাটনি পাঁপড় আনতে গেছিলাম ঠিকই, আমি জাস্ট এইটুকুনি চাটনি নিয়েছি, কারণ আমি চাটনি খেতে খুব একটা পছন্দ করি না, তবু নিয়েছি একটু টেস্ট করার জন্য, এই আর কি। আর একটু পায়েস নিয়ে নিয়েছিলাম, আর গোলাপ জামুন নিয়েছিলাম। আর আমি গোলাপ জামুনের সাথে একটু আইসক্রিম খেতে বেশি পছন্দ করি, তো আমি এগুলো ট্রাই করার পর গোলাপ জামুনের সাথে একটু আইসক্রিমও খেয়েছিলাম। আমি মিষ্টি সাধারণত খুব একটা খাই না, কিন্তু এখানে মিষ্টিটা আমার ভালোই লেগেছে, মনে হচ্ছিল এরাই তৈরি করেছে, কোনো কেনা নয়। তো পুরো পিওর ছানার একটা টেস্ট পাচ্ছিলাম, ভালো লাগছিল। আর আমার এরকম আইসক্রিম দিয়ে গোলাপ জামুন দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানিও। আমি ভীষণ পছন্দ করি এই খাবারটা অত্যন্ত। আর আইসক্রিমটা ছিল ভ্যানিলা আইসক্রিম, আর কোনো অপশান ছিল না, এইটাই খেতে ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, আমার মতো কারা কারা তোমরাও বাবু কালচারে খাওয়া ট্রাই করেছো একটু কিন্তু আমাকে জানিও। এটা ছিল ঠিক সোদপুর নেবে, মোড়টায় নেবে, ওখান থেকে অটো করে ধানকলের অটো ধরলে একদম পানিহাটি কলেজের উল্টো দিকেই পড়বে লোকেশনটা। ভালো জায়গা, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। আমরা সাধারণত দুপুরের লাঞ্চটাই প্রেফার করেছি ওখানে করতে, রাত্রেবেলা ওখানে অনেকে ডিনার করতে যায়, এই সেম বাফেটই থাকে। তো প্রাইসের খুব একটা হেরফের হয় না, দুবেলায় প্রাইস সেমই থাকে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। এই ওদের বাবু কালচার বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরেই ওদের বাফেট সিস্টেমটা আছে, আর প্রত্যেকটা ফ্লোরেই এমনি আলাকাটে তুমি নিয়ে খেতে পারো। তো দেখেছো আমার মেয়ে এখানে কীরকমভাবে ফুড ট্রাই করছে, পায়েস নিয়েছে, তার মধ্যে আইসক্রিম নিয়েছে, তার মধ্যে গোলাপ জামুন, আবার পাঁপড়। এই হয়েছিল আমাদের টোটাল বিল। তারপরে ওখানে বিল পেমেন্ট করে একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদের ওখানে দেখিয়ে দিলাম। আমরা যখন খেতে গেছিলাম তখন অনেক লেট হয়ে গেছিলো, আর এগুলো হচ্ছিল মকটেল ওদের আইটেম কার্ডটা। তারপরে যখন বেরিয়ে গেলাম তখন প্রায় 3:30 বাজে। তো আমাদের যেহেতু দেরি হয়েছিল, আস্তে আস্তেও দেরি হয়ে গেছে। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম একদম শ্রীনিকেতনের উদ্দেশ্যে। তো ওখান থেকে অটো করে চলে গেলাম আমরা শ্রীনিকেতন। সেখানে বিভিন্ন রকম শাড়ি দেখতে পাচ্ছি। আসলে শাড়িটা আমার নিজের নয়, মায়ের জন্য কেনার ছিল, একদম আমি সম্পার হাত দিয়ে পাঠিয়ে দেবো। এরপরে স্কুলটা খুলে যাবে, তো আমার আর এখন যাওয়া হয়ে উঠবে না, তাই এখানে বিভিন্ন রকম শাড়ি পছন্দ করেছি। আর আমার মা বলছে মাকে পিওর সুতির শাড়ি দিতে হবে, মা কোনো ভারী ভুরি শাড়ি চায় না, কোনো সিল্কের শাড়ি চায় না, কোনো পিওর সিল্কও না, কিচ্ছু না। তো এখানে শাড়ি পছন্দ করছি। তো শাড়ি পছন্দ করতে গিয়ে দেখলাম যে আমার একার দ্বারা হবে না, মায়ের চয়েস আমি বুঝি না। তো মাকে এখানে ভিডিও কলিং করলাম, করে দেখালাম মা এখানে হিউজ কালেকশন, তোমার কোনটা ভালো লাগছে বলো। তো একটা একটা করে মাকে লাইট কালারের ওপর শাড়ি দেখালাম। তো মায়ের লাইট কালারের ওপর সেরকম কোনো শাড়ি পছন্দ হলো না, তাই মাকে একটা আমি ব্লু কালারের শাড়ি আমি দেখাবো তোমাদের, সেটাই দেখিয়েছি। তো অন্য শাড়িগুলোর মধ্যে মায়ের ভালোই লেগেছে। আর আমার মা পিওর ফেড সাদা পরতে একদম পছন্দ করে না, তাই মাকে ভিডিও কলিংয়ে দেখিয়েই একটা নেভি ব্লু রঙের শাড়ি আমরা কিনে নিলাম। তারপরেই আমার মেয়ের কিছু হাফ প্যান্ট আর ইনার কেনার ছিল, তো ওখানে বাচ্চাদের সেকশনে এলাম, দেখলাম যে খুব ভালো ভালো কালেকশন আছে, আর এখানে খুব টয় কালেকশন আমার মেয়ে দেখছিল। তো আমি ওর মধ্যে একটা জিনিস ওকে কিনে দিইনি, আমি বাচ্চাদের কালেকশনের মধ্যে জামা কাপড়ের মধ্যে যেটা দরকার ছিল সেটাই একমাত্র নিয়েছি। এখানে ওর জন্য আমি জামা প্যান্ট নিলাম, আর আমার মায়ের জন্য জামা নিলাম। তারপরে আমার বরের পছন্দ হয়ে গেল, এখানে বিভিন্ন ধরনের প্যান্ট উপরে পাওয়া যাচ্ছিল, জিন্স। তো ওখানে ও জিন্স ট্রাই করতে গেছে, আমি এখানে শাড়ি দেখছিলাম, শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে। তো আমিও পরে পিছন পিছন ওর উপরে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে জিন্স ট্রাই করতে ব্যস্ত, আর এখানে আমরা ঘুরু ঘুরু করছি। তো ওর জন্য খানিকক্ষণ ওয়েট করতে করতে তো ওখানে লোকজনকে ভীষণ ব্যতিব্যস্ত করে দিয়েছিল, আর প্রত্যেকেই ওর জন্য 5-6টা করে জিন্স নিয়ে যাচ্ছে, ও একটা একটা করে ট্রাই করছে। ওই যে ট্রায়াল রুম, একজন পিছনে আমার দাঁড়িয়ে আছে, আমার কেনা হয়ে গেছে। তো ও ওখান থেকে পছন্দ করে নিল, ওর 2টো জিন্স নিয়েছে, আর এতগুলো জিনিস আমি কিনলাম, তার মধ্যে একটা প্যাকেট আমি দিয়ে দেবো মাকে। তারপরে উঠে গেলাম ইনড্রাইভে গাড়ি বুক করে, ওখানে 4 জনে গুতোগুতি করে পিছনে বসেছি। সম্পারা দক্ষিণেশ্বর নেমে যাবে, আর আমরা চলে আসবো বাড়ি।